উমর রাদিয়াল্লাহু আনহু এবং নীল নদের অলৌকিক ঘটনা। মিশর বিজয়ের পর মুসলমানদের শাসন শুরু হয়েছে। সেই সময় মিশরের মানুষদের একটি অদ্ভুত প্রথা ছিল। তারা বিশ্বাস করত, নীল নদে যদি প্রতি বছর একটি সুন্দরী কুমারী মেয়েকে জীবন্ত নিক্ষেপ না করা হয় তাহলে নদীতে পানি আসবে না। মুসলিম গভর্নর ছিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। তিনি এই ভয়ঙ্কর প্রথার কথা শুনে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ইসলামে মানুষের জীবন এত সস্তা নয়, এই জাহেলি প্রথা বন্ধ। কিন্তু কয়েক মাস পর নীল নদের পানি কমতে শুরু করল। নদী প্রায় শুকিয়ে যাওয়ার উপক্রম। মিশরের মানুষ আতঙ্কিত হয়ে বলল, দেখো, আমাদের প্রথা বন্ধ করার কারণেই এই বিপদ। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বিষয়টি খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে চিঠি লিখে জানালেন। উমর রাদিয়াল্লাহু আনহু জবাবে একটি ছোট চিঠি পাঠালেন, কিন্তু তা গভর্নরের জন্য নয়, নীল নদের উদ্দেশ্যে। চিঠিতে লেখা ছিল, আল্লাহর বান্দা উমর, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে মিশরের নীল নদের উদ্দেশ্যে। যদি তুমি নিজ ইচ্ছায় প্রবাহিত হও তাহলে তোমার প্রবাহের প্রয়োজন নেই, আর যদি তুমি মহান একক আল্লাহর আদেশে প্রবাহিত হও তাহলে আমরা সেই আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন তোমাকে প্রবাহিত করেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু চিঠিটি নীল নদে ফেলে দিলেন। পরদিন সকালে মানুষ দেখল, নীল নদের পানি এক রাতের মধ্যেই প্রায় ১৬ হাত বেড়ে গেছে। মানুষ হতবাক। একটি কাগজের চিঠি আর নদীর আচরণ বদলে গেল? না, চিঠির শক্তি ছিল না, শক্তি ছিল আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল। সেদিন থেকে মিশরের সেই কুসংস্কার চিরতরে বন্ধ হয়ে যায়।